নমস্কার বন্ধুরা, আজকের খবর ইপিএস 95 পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বহু বছর ধরে ন্যূনতম পেনশন বৃদ্ধির যে দাবি চলে আসছে, সেই দাবি নিয়ে পেনশনভোগীরা আবারও সক্রিয় হয়েছেন। তাঁরা জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করছেন। তাদের একটাই চেষ্টা, তাদের সমস্যার কথা প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে পৌঁছে দেয়া। ইপিএস 95 পেনশনভোগীদের দীর্ঘদিনের প্রধান দাবি হল ন্যূনতম পেনশন ৭৫০০ টাকা করা। একই সঙ্গে তাঁরা মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এর দাবিও জানিয়ে আসছেন। আর এই দাবিকে সামনে রেখেই ছত্তিশগড়ে ইপিএস 95 পেনশনভোগীরা প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিধানসভা অধ্যক্ষ রমন সিংয়ের সঙ্গে দেখা করেছেন। পেনশনভোগীরা তার সামনে তাদের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরেন। শুধু পেনশনের অঙ্ক নয়, তারা তাদের দৈনন্দিন জীবনের সমস্যার কথাও জানান। সীমিত পেনশনে কিভাবে সংসার চালাতে হচ্ছে, ওষুধের খরচ কিভাবে সামলাতে হচ্ছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিভাবে আর্থিক চাপ বাড়ছে, সেই সমস্ত সমস্যাই তাঁরা তুলে ধরেন। রমন সিং পেনশনভোগীদের কথা শোনেন এবং তাদের প্রতি সমর্থন জানান। তিনি বলেন যে তিনি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার এবং দেখা করার চেষ্টা করবেন। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গেও দেখা করে ইপিএস 95 পেনশনভোগীদের সমস্যার কথা বলার চেষ্টা করবেন। মূল প্রশ্ন হলো, এত বছর ধরে পেনশন বৃদ্ধির দাবি কেন আটকে রয়েছে? কেন এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না? এই প্রশ্নই পেনশনভোগীদের পক্ষ থেকে সামনে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, একজন প্রবীণ পেনশনভোগীর কাছে এই বিষয়টি হয়তো কাগজে লেখা একটি সংখ্যা, কিন্তু বাস্তব জীবনে এর অর্থ অনেক বড়। কারো প্রতি মাসে ওষুধ লাগে, কারো সংসারে পেনশন ছাড়া আর কোনো নিয়মিত আয় নেই, আবার কেউ নিজের ছোটোখাটো প্রয়োজনের জন্য পরিবারের জন্য সদস্যদের ওপর নির্ভর করতে বাধ্য হন। একজন মানুষ যখন সারা জীবন কাজ করার পর অবসরে যান, তখন তার আশা থাকে অন্তত শেষ জীবনে একটু নিশ্চিন্তে থাকবেন। কিন্তু যদি সেই পেনশন দিয়ে ওষুধ, খাবার এবং নিত্য প্রয়োজনীয় খরচ সামলানোই কঠিন হয়ে যায়, তাহলে সেই অবসর জীবন কতটা নিরাপদ? এই প্রশ্নটা ইপিএস 95 পেনশনভোগীদের আন্দোলনের কেন্দ্রে রয়েছে। ছত্তিশগড়ের এই সাক্ষাতের সময় ইপিএস 95 সংগঠনের একাধিক প্রতিনিধি এবং প্রবীণ নাগরিক উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে জাতীয় সংগ্রাম কমিটির নির্দেশ অনুযায়ী স্মারকলিপিও দেওয়া হয়। পেনশনভোগীদের বক্তব্য অনুযায়ী তাদের ন্যূনতম পেনশন বহু বছর ধরে প্রায় একই জায়গায় রয়েছে, অথচ এই সময়ের মধ্যে জীবনযাত্রার খরচ অনেক বেড়েছে। খাবারের দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, বিদ্যুতের বিল বেড়েছে, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। কিন্তু পেনশনের পরিমাণ যদি সেই পুরনো স্তরে আটকে থাকে, তাহলে একজন প্রবীণ মানুষ কিভাবে সেই বাড়তি খরচ সামলাবেন? এটাই তাদের মূল অভিযোগ। এই সাক্ষাতের সময় গ্রামে একটি কমিউনিটি ভবন তৈরির বিষয়টিও সামনে আসে। পেনশনভোগীরা জানান যে তাদের গ্রামে কোনো কমিউনিটি ভবন নেই। বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত জায়গার অভাব রয়েছে। এই আবেদনের পর রমন সিং কমিউনিটি ভবনের জন্য 1 লক্ষ টাকা অনুমোদনের কথা জানান। তবে ইপিএস 95 পেনশন বৃদ্ধির মূল দাবি থেকে পেনশনভোগীরা সরে যাননি। এদিকে মহারাষ্ট্র থেকেও ইপিএস 95 পেনশনভোগীদের আন্দোলনের খবর সামনে এসেছে। সেখানে পেনশনভোগীরা র্যালি বের করেন এবং প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচারের আবেদন জানান। তাদের বক্তব্য ছিল যে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা আবারও রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। এই র্যালির নেতৃত্ব দেন জাতীয় সাধারণ সম্পাদক বীরেন্দ্র সিং রাজাওয়াত। পেনশনভোগীদের বক্তব্য অনুযায়ী সরকারের পক্ষ থেকে তাদের সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় আন্দোলনের প্রয়োজনীয়তা আরও বাড়ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে।
ইপিএস 95 পেনশন কি সত্যিই বাড়তে চলেছে? এই বিষয়ে সরকারি সূত্রের বরাত দিয়ে যে তথ্য সামনে এসেছে সেখানে দাবি করা হয়েছে যে পেনশন বৃদ্ধির বিষয়টি নিয়ে অর্থমন্ত্রক, শ্রমমন্ত্রক এবং ইপিএফওর মধ্যে আলোচনা হয়েছে। এমনকি পেনশন বৃদ্ধির প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলেও সূত্রের দাবি রয়েছে। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আলোচনা শেষ হওয়া এবং সরকারি ঘোষণা হওয়া এক জিনিস নয়। তাই এই মুহূর্তে কোনো নির্দিষ্ট অঙ্ককে চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক হবে না। সূত্রের মাধ্যমে আরও একটি দাবি সামনে এসেছে, সরকার ন্যূনতম পেনশন 3000 টাকা করার বিষয়টি বিবেচনা করতে পারে। কিন্তু এখানেও ডিএ নিয়ে আলোচনা রয়েছে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ শুধু পেনশন কত হবে সেটাই প্রশ্ন নয়, তার সঙ্গে মহার্ঘ ভাতা থাকবে কিনা সেটাও বড় বিষয়। কারণ আজ যদি পেনশন 3000 টাকা হয় কিন্তু তার সঙ্গে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো ডিএ না থাকে, তাহলে ভবিষ্যতে সেই টাকার প্রকৃত মূল্য কতটা থাকবে? এই প্রশ্নের উত্তর পেনশনভোগীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের সমস্যা শুধু আজকের নয়, তারা এমন একটি অবস্থা চান বা ভবিষ্যতে জীবনযাত্রার খরচের সঙ্গেও কিছুটা সামঞ্জস্য রাখবে। এই কারণেই 7500 টাকা ন্যূনতম পেনশন এবং ডিএর দাবি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে বন্ধুরা, এখানে একটি বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার। ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এমন খবর ছড়িয়ে পড়ে যে ইপিএস 95 পেনশন বাড়িয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও নির্দিষ্ট অঙ্কও বলা হয়, কিন্তু সরকারি আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত এই ধরনের খবরকে নিশ্চিত খবর হিসেবে নেওয়া উচিত নয়। কারণ পেনশনভোগীদের কাছে এই খবর শুধু একটি সংবাদ নয়, এটি তাদের আশা। একজন প্রবীণ মানুষ যদি শুনে ফেলেন যে আগামী মাস থেকে তার পেনশন অনেকটা বেড়ে যাবে, তাহলে তিনি হয়তো সেই আশায় নিজের ভবিষ্যতের হিসাব করতে শুরু করেন। আর পরে যদি সেই খবর সত্যি না হয় তাহলে হতাশাটাও অনেক বেশি হয়। তাই আমাদের দায়িত্ব হলো যাচাই করা তথ্য আপনাদের সামনে তুলে ধরা। এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যায় যে ইপিএস 95 পেনশনভোগীরা তাদের দাবি নিয়ে আবারও সক্রিয় হয়েছেন। ছত্তিশগড়ে তারা রমন সিংয়ের সঙ্গে দেখা করেছেন এবং তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শ্রমমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। মহারাষ্ট্র পেনশনভোগীরা আন্দোলন করেছেন। অন্যদিকে সরকারি স্তরে পেনশন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি রয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও সরকারি ঘোষণার অপেক্ষায়। এখন দেখার বিষয় রমন সিং কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই বিষয়ে কতটা আলোচনা করতে পারেন, আর সেই আলোচনার পর সরকার ইপিএস 95 পেনশনভোগীদের জন্য কোনো বাস্তব সিদ্ধান্ত নেয় কিনা। কারণ বহু বছর ধরে অপেক্ষা করা মানুষগুলোর কাছে এখন শুধু আশ্বাস যথেষ্ট নয়, তারা এমন একটি পেনশন চান তাতে জীবনের শেষ সময়ে অন্তত নিজের ওষুধ কিনতে পারেন, নিজের প্রয়োজন মেটাতে পারেন, পরিবারের কাছে প্রতিটি ছোটোখাটো খরচের জন্য হাত পাততে না হয়। যারা আজ এই পেনশনের জন্য লড়াই করছেন তারা এক সময়ে কাজ করেছেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ক্ষেত্রের জন্য নিজেদের কর্মজীবন দিয়েছেন। আজ তাদের দাবি খুব বেশি কিছু নয়, তারা চান অবসরের জীবনটা যেন অন্তত সম্মানের সঙ্গে কাটাতে পারেন। তাই ইপিএস 95 পেনশনের দাবি শুধু পেনশন বৃদ্ধির দাবি নয়, এটি একজন প্রবীণের নিরাপত্তার দাবি, এটি আত্মসম্মানের দাবি, এটি বহু বছরের অপেক্ষার অবসানের দাবি। তবে শেষ কথা বলবে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত। তাই এখনই কোনো নির্দিষ্ট পেনশন অঙ্ককে নিশ্চিত বলে ধরে নেবেন না। সরকারি ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন এবং যাচাই করা তথ্যের ওপরই বিশ্বাস রাখুন। নতুন কোনো নির্ভরযোগ্য তথ্য বা সরকারি ঘোষণা সামনে এলে অবশ্যই আপনাদের জানানো হবে। আজকের আপডেট এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।